ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো কীভাবে ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হয়। তো ফাইবারে অ্যাকাউন্ট খোলার পূর্বে তোমাদের কিছু বিষয় জানা দরকার, যেটা আমি বলেছিলাম যে এই তথ্যগুলো তোমরা রেখে দিবা। সেটি হচ্ছে যে সেই তথ্যগুলো লাগবে ফাইবারে অ্যাকাউন্ট করার সময়। এই যে নিশ্চয়ই তোমরা সব রেডি করে ফেলেছো। আমি কত ক্লাস তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে যে একটা ইমেল অ্যাড্রেস লাগবে। একটা ইমেল অ্যাড্রেস লাগবে, পার্মানেন্ট ইমেল অ্যাড্রেস, যেটা সবসময় ব্যবহার করবে। একটা ইউজার নেম লাগবে, যে ওয়েবসাইট কিংবা ওয়েব মাস্টার তোমরা যে বিষয়ে কাজ করবা, ঠিক আছে, বা ওয়ার্ড পেজ দেখাচ্ছে এক্সপার্ট, এরকম কিছু দিতে পারো। শান্ত ওয়েব টেক এরকম, ওয়েব কিং সামি, ওয়েব মাস্টার আতিক, এরকম একটা তথ্যগুলো লাগবে, যেটা ইউজার নেম হিসেবে ব্যবহার করবা। তো জেনারেলি ইউজার নেম সাধারণত চেঞ্জ করা যায় না, আমি যতদূর জানি কোনো চেঞ্জ করে দেখিনি আমি। তো গুগল সার্চ করে দেখলাম ইউজার নেম চেঞ্জ করা যায় না। তো এই জন্য ইউজার নেমটা আগে থেকে ঠিক করে রাখবা, আর বাকি সব কিছু চেঞ্জ করতে পারবা তুমি চাইলে। আর পাসওয়ার্ড 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড লাগবে, আপার কেস, লোয়ার কেস এবং নাম্বার সহ, ঠিক আছে। এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড করবে। এটা তো স্ট্রং পাসওয়ার্ড না, সাথে কোনো তুমি 8 ক্যারেক্টারের বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম না হয়, কম হলে নিবে না। তুমি কোনো স্পেশাল ক্যারেক্টার দিবে এখানে, হয়তো @ দিলাম, অথবা মনে করে এখানে গিয়ে হয়তো অ্যাম্পারসেন্ট অ্যান্ড দিয়ে ব্যবহার করলাম, ডলার সাইন ব্যবহার করলো, অথবা হ্যাশ সাইন ব্যবহার করলো। এরকম পাসওয়ার্ডের সাথে যদি কোনো এরকম স্পেশাল সাইন ব্যবহার করো, তাহলে সেটা বেশি স্ট্রং হয় বেশি, ঠিক আছে। স্পেশাল সাইনগুলো যে কোনো একটা ব্যবহার করলে হবে, তোমার সবগুলো করতে এমনটা না, একটা দুটো ব্যবহার করলাম তাহলে পাসওয়ার্ড বেশি স্ট্রং হবে। একটা হচ্ছে প্রোফাইল পিকচার। তো আশা করি তোমার এগুলো সব পেয়ে গেছো, প্রোফাইল পিকচারগুলো। তোদের আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবা কিনা ফাইবারে। যদি কোনো কারণে কি একাধিক অ্যাকাউন্ট খুলতে চাই, এটা তোমার জানা দরকার। এই জন্য তোমার ভুল করে বসতে পারো, এতে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট যেটা আগে থেকে খুলেছো, এইগুলো কি হতে পারে, হয়তো অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট করতে অনেক পরিশ্রম হয়। কারণ অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট করার সমস্যা না, কিন্তু অ্যাকাউন্ট দেখাচ্ছে যে তথ্যগুলো ইনক্লুড করা, সেখানে গিগ তৈরি করলা, অনেক সাজিয়ে গুছিয়ে একটা ভালো অবস্থানে চলে গেল তোমার অ্যাকাউন্ট। তো তারপরে দেখা যাচ্ছে তোমার কোনো কারণে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেল, বাতিল হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে হচ্ছে তোমার জন্য সমস্যা হয়ে যাবে, যে কষ্ট পাবো অনেক। আবার প্রথম থেকে শুরু করতে কি হবে, নতুন করে সংসার শুরু করার মতো হবে। এই হলো বিষয়। তো বিষয়টা হচ্ছে এই জন্য তোমাদের কী করতে হবে, কিছু রুলস জানতে হবে, যে তুমি একাধিক অ্যাকাউন্ট করতে পারবা কিনা, বা কোন রুলস রেগুলেশন তুমি যদি এখানে ফলো না করো তাহলে তোমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। এই জন্য তোমাদের ফাইবারে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওদের রুলস রেগুলেশন আছে, একটু পড়ে নিবা, ঠিক আছে। আর একাধিক অ্যাকাউন্ট অনেকে করে, একটা অ্যাকাউন্ট আসার একটা অ্যাকাউন্ট করে ফেলছে, সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে দেখো। দেখাচ্ছে যে একটা স্ক্রিনশট নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ যে একজন ব্যক্তি, একজন শিফট ম্যানেজার, ন্যান্সি ওনার নাম। তো জাহিদ নামের একটা ব্যক্তি ইয়ে করেছে, সাপোর্টে কথা বলেছে, ঠিক আছে, যে একাধিক অ্যাকাউন্ট করা যাবে কিনা, একটা পিসি থেকে অ্যাকাউন্ট করতে পারবে কিনা। হ্যাঁ, ভিডিও করছি। আচ্ছা, একাধিক অ্যাকাউন্ট করতে পারবে কিনা, এখানে দেখো লিখেছে এখানে যে আই রিভিউড ইউর রিকোয়েস্ট। মানে একজন আমাদের একজন ফ্রিল্যান্সার, সে বলেছে অ্যাকাউন্ট করতে, তার নাম জাহিদ। তো বলছে ওর রিভিউটা কী করছে, আই রিভিউড ইউর রিকোয়েস্ট, মানে সে রিকোয়েস্টটা দেখেছে সে, হ্যাঁ, রিভিউ করেছে। অ্যান্ড ইন সার্টেন সার্কামস্টেন্সেস ইট ইজ অ্যাকসেপ্টেবল টু হ্যাভ মোর দেন ওয়ান অ্যাকাউন্ট অ্যাট ইউর লোকেশন। বলতেছে যে একটা পিসি থেকে, মানে একটা লোকেশন থেকে একাধিক অ্যাকসেপ্টেবল, কিন্তু কি সত্য আছে, সার্কামস্টেন্সেস শর্ত সাপেক্ষে। ফর এক্সাম্পল, অ্যান অ্যাকাউন্ট ফর ইচ ফ্যামিলি মেম্বার। যদি মনে করি একটা একই ফ্যামিলির অনেক সদস্য আছে, একটা ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করতেছে, সেখান থেকে সে একাধিক অ্যাকাউন্ট করবে। এক্ষেত্রে কী হবে, হাউএভার দ্য অ্যাকাউন্ট মাস্ট অ্যাবাইড বাই আওয়ার টার্মস অ্যান্ড সার্ভিস। টার্মস কন্ডিশন আছে, সেগুলো ফলো করতে হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলস টু টেক নোট অফ ইন দিস সিচুয়েশন আর, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসটা হচ্ছে যে আমি তোমাদের লাল কালি দিয়ে ইয়ে করে দিয়েছি, হ্যাঁ, দেখাচ্ছে যে এখানে লাল কালি দিয়ে তোমাদের ঘিরে দিয়েছি। এই তিনটা রুলসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো ছাড়া আরও রুলস আছে, টার্মস কন্ডিশন আছে,
এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? দ্য অ্যাকাউন্ট মে নট সেল সিমিলার সার্ভিস। যদি কেউ মনে করে একটা পিসিতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে একসাথে, একই সার্ভিস হওয়া যাবে না। মনে করো ওয়েব ডিজাইনে কাজ করতেছে, দুইটা ওয়েব ডিজাইনে অ্যাকাউন্ট করতে পারবে না, বা ওয়েব ডেভেলপমেন্টে কোনো কাজ করতেছে, দুইটা ওয়েব ডেভেলপ করতে পারবে না, ভিন্ন ভিন্ন সার্ভিসগুলো করতে পারবে। দ্য অ্যাকাউন্ট মে নট পারচেস ফ্রম ওয়ান অ্যানাদার। অর্থাৎ ধরো দুইটা অ্যাকাউন্ট আছে, সে একবার বায়ার হচ্ছে, মানে একবার ক্লায়েন্ট, একবার মনে করো সে ফ্রিল্যান্সার হয়ে একে অপরের কাজ দিচ্ছে, একটা অ্যাকাউন্টে আর একটা অ্যাকাউন্টে কাজ দিচ্ছে, কাজ দিয়ে দেখাচ্ছে কি করছে, সে কিনে বেচা করছে মনে করো। এই যে মে নট বি পারচেস ফ্রম ওয়ান অ্যানাদার, একে অন্যের সাথে ক্রয় বিক্রয় করতে পারবে না, মানে একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে ক্রয় বিক্রয় করতে পারবে না। ঠিক আছে? দ্য অ্যাকাউন্টস মে নট শেয়ার উইথড্র প্রোভাইডার পেপেল পায়োনিয়ার, মানে পেপল বা পায়োনিয়ার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মাধ্যমে দেখাচ্ছে একটা অ্যাকাউন্ট মনে করে ব্যবহার করলো, দুইটা অ্যাকাউন্টেই, দুইটা বা তিনটা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট ব্যবহার করলো সে টাকা তোলার জন্য, এই কাজটা করতে পারবে না। ঠিক আছে? এই রুলসগুলো ছাড়া সে একাধিক অ্যাকাউন্ট সে ব্যবহার করতে পারবে। তো এটা তোমাদের বলে দেওয়ার কারণটা হচ্ছে, তোমরা হয়তো একটা অ্যাকাউন্ট করেছো আর একটা অ্যাকাউন্ট করে ফেললাম, তখন একটা অ্যাকাউন্ট তোমার সাসপেন্ড করে দিল, বা দুইটা অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিল, এই জন্য আগে সতর্ক করলাম। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, আমি এখানে ব্রাউজারে যাচ্ছি। তো যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে এমনিতে আগে থেকে, যদি অ্যাকাউন্টে কাজ করি না আমি, তারপর দেখাচ্ছে যে তোমাদের এমনি একটা অ্যাকাউন্ট করে দেখাই আমি। তো প্রথমে আমরা কি, সেটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস নিয়ে আসি, টেম্পোরারি ইমেল। আচ্ছা, যে আসল তথ্যটা আমরা হচ্ছে ফাইবারে ঢুকে যাই। তো আমরা fiverr.com লিখলাম ব্রাউজারে গিয়ে, তারপর দেখো অটোমেটিকলি fiverr.com এ ঢুকে গেছে। তো আমরা যদি এখানে অ্যাকাউন্ট খুলতে চাই, জাস্ট কি করতে হবে, আমাদের এখানে গিয়ে এই যে জয়েন লেখা আছে এবং সাইন ইন লেখা আছে, যদি তোমার আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে তুমি সাইন ইন করতে পারবা, আর যেহেতু নতুন অ্যাকাউন্ট খুললে এখানে জয়েনে ক্লিক করতে হবে। আমি জয়েনে ক্লিক করে দিলাম। আচ্ছা, ততক্ষণ লোড হোক, আমরা এখানে দেখি টেম্পোরারি ইমেলটা চলে এসেছে আমাদের এখানে। তো এটা কপি করে আমরা এখানে রেখে দিই। একটু স্লো দেখাচ্ছে, নেট হয়তো স্লো। এই চলে আসছে, দেখো এখানে দেখো আমরা চাইলে যদি কোনো ফেসবুকে লগ ইন করা থাকে, তাহলে কন্টিনিউ ফেসবুক করলে তোমার কিছু নিবে না, আর কিছু চাইবে না। ঠিক আছে? তাহলে ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা ডিরেক্টলি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। কন্টিনিউ উইথ গুগল, যদি তোমার কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকে, তাহলে জিমেইল অ্যাকাউন্টে এখানে ক্লিক করলে, ধরো লগ ইন করা আছে, সে অবস্থায় ক্লিক করলে কেউ চাইবে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আর কন্টিনিউ উইথ অ্যাপেল, ঠিক আছে, যদি কেউ অ্যাপেলের ম্যাক ব্যবহার করে, হ্যাঁ, অর্থাৎ অ্যাপেলের কোনো কম্পিউটার ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে এটার মাধ্যমে সে ইয়ে করতে পারবে। তো আমরা অ্যাকচুয়ালি ইমেল দিয়ে করবো এখানে। ধর এখানে গিয়ে জিমেল দিয়ে করলে 90% ভেরিফাই হয় না স্যার, ডাইরেক্ট করলে। আচ্ছা দেখি, ঠিক আছে। তো এখান থেকে এটা আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, এবং এখানে কন্টিনিউ ক্লিক করলাম। ইউজার নেম পাসওয়ার্ড আছে, ঠিক আছে। ধরো এরকম একটা ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম এখান থেকে, যে
ওয়েবসাইট কিং দিলাম, ঠিক আছে। এখানে আন্ডারস্কোর দিতে হবে। আচ্ছা, এগুলো নিয়ে নিয়েছে কেউ, ঠিক আছে। ওয়েব কিং এটাকে নিয়ে নিয়েছে। আচ্ছা, আমরা অন্য একটা দেখি। ধর ওয়েব টেক রাজশাহী দিলাম, ওয়েব টেক আন্ডারস্কোর রাজশাহী আইটি, ঠিক আছে। আচ্ছা, রাজ 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 লিখলাম, ওয়েব টেক রাজ। তো এই নামটা ধরো কেউ নেয় নাই, দেখা যাচ্ছে এরকম একটা দেখাচ্ছে, এই জন্য তুই চুজ করলাম। একটা পাসওয়ার্ড দরকার, ধরো এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা, এগুলো কেটে দিই, @আমি থাক, কপি করলাম, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের মেইলটা হচ্ছে যে রেখে দিই ওখানে। আচ্ছা, দিয়ে দিলাম, আমাদের তথ্যগুলো হয়ে গেল। এখানে দেখো, এখানে আমরা দিলাম ইউজার নেম, এখানে পাসওয়ার্ড দিলাম, জয়েনে ক্লিক করলাম। আচ্ছা, দেখো অটোমেটিক্যালি কি হয়েছে, আমাদের ঢুকে গেছে এখানে, দেখো এই যে মানে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল পুরোপুরি, ঠিক আছে। দেখো ডান দিকে শো করতেছে, ডান দিকে দেখাচ্ছে যে এখানে ক্লিক করলে দেখতে পাওয়া যে অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, কমপ্লিট। এখন দেখো এখানে দেখাচ্ছে যে এই যে প্রোফাইলে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে এত চলে আসছে অটোমেটিক্যালি। এখানে কি বলছে দেখো, ওয়েব টেক, যে ওয়েব টেক রাজ, দেখেন ওয়েব টেক রাজ যেখানে আছে, এখানে দেখাচ্ছে তুমি দেখো এখানে পিকচার দিতে হবে, এখানে পিকচার দিতে পারবা। হ্যাঁ, এখানে দেখো লেখা আছে ফ্রম বাংলাদেশ, অটোমেটিক্যালি তারা গ্র্যাব করে ফেলেছে। হ্যাঁ, এখানে বলছে ওয়েব টেক রাজ ইউনিট টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এখানে দেখাচ্ছে যে চেঞ্জ ইমেল, ইমেলও চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, চাইলে ইমেল চেঞ্জ করতে পারবে, রিসেন্ট ইমেল। এখন দেখাচ্ছে যে এখানে এখানে একটা মেল চলে গেছে, এই যে একটা মেল চলছে ফাইবার থেকে, যে fiverr.com অ্যাক্টিভিটি ইউর অ্যাকাউন্ট, এখানে মাউস দিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করলাম, এখন দেখো এই মেলটা ওপেন হয়েছে, ইউ আর অলমোস্ট দেয়ার অ্যান্ড জাস্ট কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখানে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এখানে মাউস দিয়ে ক্লিক করলাম। অটোমেটিকলি কি হলো দেখো, এখানে অ্যাক্টিভেট হচ্ছে আর কি, ঠিক আছে। তুমি যে অ্যাকাউন্ট করবা, যদি তুমি জিমেইলে করো তাহলে জিমেইলে এতে ঢুকবা, ঢুকে এই যে অটোমেটিক অ্যাক্টিভেট দেখো লেখা আছে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, হেই দিস ইজ এ গ্রেট টাইম টু এডিট ইউর প্রোফাইল, আর প্রোফাইল এডিট করতে হবে। তা আমরা অ্যাকাউন্ট খুলে ফেললাম, কত সহজ থাকে অ্যাকাউন্ট খোলা। অ্যাকাউন্ট খোলার পরে আমরা কীভাবে অ্যাক্টিভেট করে বুঝতে পারলাম তো, জাস্ট এখানে অপশান ছিল, আমরা এখানে ক্লিক করলাম এবং আমাদের মেইলে গিয়ে যেখানে মেইল ওপেন করার পর অ্যাক্টিভেট, এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেল, যাহাই করে দেখলে এটা বাস্তবিক তোমার মেইল কিনা। এখন দেখো প্রোফাইল পিকচার দেওয়া লাগবে, প্রোফাইল এডিট করার কথা বলছে, এডিট ইউর প্রোফাইল, ঠিক আছে। এখানে যদি ক্লিক করে দাও এডিট ইউর প্রোফাইল, এখানে ক্লিক করে দিই, এডিট ইউর প্রোফাইলে ক্লিক করে দিলাই, যেখানে লিঙ্ক আছে। এখন অনেক তথ্যগুলো তো পরিবর্তন করতে হবে। এখন দেখো যে তথ্যগুলো তোমার ফুল নেম চাচ্ছে, ঠিক আছে। একটা ফুল নেম মনে করে দিয়ে দিলাম, এখানে একটা বানিয়ে দিলাম মনে করো, ঠিক আছে।
আমি দিলাম হচ্ছে আব্দুর রহিম। আব্দুর রহিম দিলাম হচ্ছে যে একটা নাম, ফুল নেম। এটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে অপশান আছে যে কিছু অফলাইনে দিতে চাই, দেখতে পাবে। এটা আমরা এখন অনলাইনে আছি, এখন সবুজ হয়ে আছে। সবুজ আছে মানে কি তুমি অনলাইনে আসো, এও আছে। আচ্ছা, এই পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের ফুল নেম দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এখন সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দিলাম, তাহলে এটা হয়ে গেল, আব্দুর রহিম হয়ে গেল মনে করো। এরপর দেখাচ্ছে এখানে ইমেইল অ্যাড্রেস আছে, যেটা দেখতে পাচ্ছি ইমেইল অ্যাড্রেস। তারপরে যদি কোনো কারণে তুমি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চাও, ঠিক আছে, এখানে ডিঅ্যাক্টিভেট করতে পারো, তুমি ডিঅ্যাক্টিভেট করে রাখবা অ্যাকাউন্টটা, তাহলে এখানে ডিঅ্যাক্টিভেট করতে পারবা। এখানে ক্লিক করে রিজন আছে এখানে, ঠিক আছে, তুমি কেন ডিঅ্যাক্টিভেট করবা, ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবে এখানে, মানে ডিলিট করে দিবে অ্যাকাউন্টটা। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে অ্যাকাউন্ট গেলে এখন সিকিউরিটিতে ক্লিক করবা। এরপর হ্যাঁ, আর অ্যাক্টিভ হবে না, ডিঅ্যাক্টিভেট করলে আর অ্যাক্টিভ হবে, ঠিক আছে, মানে তুমি অ্যাকাউন্টটা বন্ধ করে দিলে একবারে। এখানে ডিঅ্যাক্টিভেট করা মানে হচ্ছে তুমি অ্যাকাউন্টটা একবার বন্ধ করে দিলা, ঠিক আছে, যে তোমার দেখালাম অ্যাকাউন্ট এখানেই চলে গেলাম। তোমার কোনো অ্যাকাউন্ট তুমি ব্যবহার করবা না, ধরো আর একটা অ্যাকাউন্ট করবা, তখন তুমি এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিলে। এখানে গিয়ে জাস্ট এখানে গিয়ে কি করতে হবে, এখানে চুজ করতে হবে যে তুমি কেন ডিঅ্যাক্টিভেট করবা। এখানে একটা চুজ করলে কি হবে, এখানে এটা অ্যাক্টিভেট মানে ইয়ে হয়ে যাবে। ধরো আমি এখানে আনসাবস্ক্রাইব ফ্রম ফাইবার ইমেল, হ্যাঁ, আনসাবস্ক্রাইব করতেছি, অথবা আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম, আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট, এখানে হয়তো ক্লিক করলাম, তাহলে দেখাচ্ছে যে এই যে এখানে দিয়ে দিলাম যে আরেকটা অ্যাকাউন্ট আমার আছে বা করবো আমার একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম, তাহলে এটা কি হবে, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এই হলো বিষয়। আচ্ছা, আমরা সিকিউরিটি দেখি, এখানে তো সিকিউরিটি অ্যাড করতে হবে। সিকিউরিটি কি কারেন্ট পাসওয়ার্ড, বর্তমান পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, যদি কোনো কারণে দেখাচ্ছে যে চেঞ্জ করতে চাও পাসওয়ার্ড, এখানে করতে পারবা। এখানে এসে এখানে বর্তমান পাসওয়ার্ড লাগবে, তার নিউ পাসওয়ার্ড, আবার নিউ পাসওয়ার্ড আবার দিতে হবে নিউ পাসওয়ার্ডটা। আচ্ছা, ফোন ভেরিফিকেশন, এখানে যে কাজটা তোমার করতে হবে, দেখো ইওর ফোন ইজ নট ভেরিফাইড ফাইবার অ্যাকাউন্ট, এখানে তোমার যে কাজটা করবা, এখানে ভেরিফাই নাও, এখানে ক্লিক করবা, ঠিক আছে। তাহলে তোমার ফোন নাম্বার চাইবে এখানে, ঠিক আছে। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে ভেরিফাই বাই এসএমএস, এখানে যখন ক্লিক করবা, বা ভেরিফাই বাই কল, তুমি এই যে নাম্বারটা দিবা, তো যে নাম্বারটা দেখাচ্ছে যে নিজের নাম্বার ব্যবহার করবে, সে নাম্বারটা এখানে দিয়ে দিবে। তো এখানে দেখলাম হয়তো এরকমভাবে এখানে 0 পর্যন্ত দেখো দেওয়া আছে, এর বাংলাদেশের কোডটা দেওয়া আছে, তার 1 থেকে তোমার দিতে হবে, 1011729, এরপর 753365, এবার নাম্বার দিয়ে দিলাম, দেখো অ্যাক্টিভ হয়ে গেছে। তুমি এসএমএস নিবা মোবাইলে, না ভেরিফাই বাই কল, তুমি যদি এসএমএস এ ক্লিক করো তোমার মোবাইলে একটা এসএমএস যাবে, ঠিক আছে। আর যদি ভেরিফাই বাই কল করো, তাহলে কি হবে, তোর মনে একটা কল যাবে, এলো বিষয়। এরপর একটা কোড যাবে, মানে কলের মাধ্যমে তুমি একটা নাম্বার বা কোড বলবে, সেই কোড দ্বারা তুমি কি করতে পারবা, ভেরিফাই করতে পারো অটোমেটিক্যালি, এলো বিষয়। আর ভেরিফাই করা হয়ে গেল, সেই কোডটা দিয়ে দিলে তুমি একটা এখানে ভেরিফাই ক্লিক করলে এসএমএস গেল অথবা কল গেল, সেখান থেকে তুমি যে কোডটা পেলা এসএমএস থেকে অথবা তুমি কল করলে সেই কোডটা বলে দিবে, তোমার এখানে দেখাচ্ছে দিলে অটোমেটিক তখন কী হবে, ভেরিফাই হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, তোমার এখানে কি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে পারো তোমার অ্যাকাউন্টটা প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, দেখাচ্ছে বাই ক্রিয়েটিং এ সিকিউরিটি কোশ্চেন ইউ উইল অ্যাড অ্যান এডিশনাল লেয়ার অফ প্রোটেকশন ফর ইউর রেভিনিউ উইথড্রয়ালস অ্যান্ড ফর, হ্যাঁ, চেঞ্জিং ইউর পাসওয়ার্ড, একটা প্রোটেকশনের জন্য। এখানে সেটে ক্লিক করলাম, সেটে ক্লিক করলে কোশ্চেন আসবে এখানে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, মানে তোমার কোনো পোষা প্রাণী থাকলে তার প্রথম নাম কী ছিল, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নিক নেম, ঠিক আছে। এরকম একটা দিয়ে দিলাম, ইন হোয়াট সিটি ডিড ইউ প্যারেন্টস মিট, ইন ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, এবার একটা নাম দিয়ে দিলাম। তো এখানে দিলাম এটা মনে করছো, হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিক নেম, একটা নেম নাম দিলাম যে আব্দুল করিম। আব্দুল করিম ছিল হচ্ছে যে তার নিকনেম, ঠিক আছে, ছোটোকালে। আর নাম তো রহিম দিলাম, এরকম দিয়ে দিলাম। এখন এখানে সাবমিটে ক্লিক করে দিলাম, তাহলে এটা অ্যাড হয়ে গেল আব্দুল করিম। আচ্ছা, এখানে দেখছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা তুমি চালু করো, তাহলে কি হবে, টু হেল্প কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর,
will ask you to submit code when using a new device to log in. Will send the code via email or Fiverr notification. এখানে তুমি কি করতে পারবা যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবে এখানে ক্লিক করলে, তাহলে অটোমেটিক্যালি তোর মোবাইলে কি পাঠাবে, ভেরিফাই করার জন্য ওর মোবাইল ফোনের দেখা যাচ্ছে একটা কোড পাঠাবে। এই হলো বিষয়। সে কোড তুমি দিলে তখন দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টে ঢুকতে পারবে। যখনই কি হবে, অন্য কোনো ডিভাইস থেকে অন্য কোনো ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ঢুকবে, যখনই আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে তখন বুঝতে পারো যে এটা হয়তো অন্য কেউ হতে পারে, তখনই তোমার দেখা যাচ্ছে এটা চাইবে টু ফ্যাক্টর ভেরিফাই, মানে ডিরেক্টলি তুমি অ্যাকাউন্ট ঢুকতে পারবে না। এখানে দেখা যাচ্ছে দুইটা ফ্যাক্টর থাকবে, হ্যাঁ, মানে মাঝখানে তোমার ফোন ভেরিফাই করছে, সেখানে একটা কোড পাঠাবে, সেই কোড দিয়ে তুমি অ্যাকাউন্টে ঢুকতে পারবা। আচ্ছা, আপাতত এটা বন্ধ করে রাখলে, চালু রাখলে এটা হবে, ঠিক আছে। এই হলো বিষয়। যেহেতু আমাদের ফোন জাস্ট প্রসেস দেখালাম, ভেরিফাই করে নেওয়ার জন্য ভেরিফাই দেখাচ্ছে এখানে। আর দেখা যাচ্ছে কানেক্টেড ডিভাইস এখন বর্তমান কি আছে, লাস্ট অ্যাক্টিভিটি জাস্ট ঢাকা বাংলাদেশ, মানে ঢাকা হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে। ফায়ারফক্সে আমি এখানে ইয়ে করেছি। আচ্ছা, এটা গেল সিকিউরিটি গেল, এরপর নোটিফিকেশান। আচ্ছা, এখানে দেখো যে নোটিফিকেশন বিষয়টা যেটা আছে, যে ইনবক্স মেসেজ এস শো করবে, ইম্পর্টেন্ট আপডেট রিগার্ডিং ইউর ফাইবার অ্যাক্টিভিটি, সার্টেন নোটিফিকেশন ক্যান নট বি ডিসেবল। এখানে দেখাচ্ছি ইনবক্স মেসেজ যাবে, অর্ডারের মেসেজ যাবে এবং অর্ডার আপডেটের মেসেজগুলো যাবে। এখানে সব টিক্স মশালে তুলে তুমি এখানে সেভ চেঞ্জ করতে পারো। রিয়েল টাইম নোটিফিকেশান, ঠিক আছে, অ্যানাবল ডিসেবল রিয়েল টাইম নোটিফিকেশান, রিয়েল টাইম নোটিফিকেশান যাবে কিনা এখানে, আর এখানে সাউন্ড হবে কিনা, ঠিক আছে, এখানে সাউন্ড বন্ধ করে রাখতে পারো। এখানে সেভ চেঞ্জে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। বিজনেস ইনফরমেশন এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে বিজনেস ইনফরমেশন তথ্য থাকে সেগুলো দিতে হবে। এখানে যে বিজনেস নেম, হ্যাঁ, ফাইবার বিজনেস, ফাইন্ড এক্সপার্ট ফ্রিল্যান্সার্স অ্যান্ড কোলাবরেট উইথ টিমমেটস অল ইন ওয়ান ওয়ার্কস্পেস, ঠিক আছে। মানে এখানে বিষয়টা হচ্ছে যে এখানে তোর সুবিধা হচ্ছে তুমি যে ফাইবার অ্যাকাউন্ট করেছো, তুমি একসাথে ক্লায়েন্টে হতে পারবা, চাইলে আর ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারবা। হ্যাঁ, এখানে অপশান আছে যে তুমি ওখানে অপশান আছে সুইচ টু বায়ার্স, হ্যাঁ, বা ক্লায়েন্ট, আর সুইচ টু দেখাচ্ছে যে সেলিং। সেলিং মানে তুমি বিক্রি করতে পারবা, মানে তোমার সার্ভিস বিক্রি করতেছো, আর বায়ার মানে তুমি যে কোনো সার্ভিস কিনতে পারবে একটা অ্যাকাউন্ট থেকে। সেক্ষেত্রে দেখাচ্ছে যেখানে বিজনেস নেম, কোম্পানির লোগো, হ্যাঁ, বিজনেস ডিসক্রিপশান, অর্গানাইজেশন টাইপ, এখানে সব তথ্যগুলো পূরণ করতে পারবা। ওয়েবসাইটের তথ্যগুলো আছে। যদি আমরা ফ্রিল্যান্সার ইনফরমেশন, বিলিং ইনফরমেশন, আচ্ছা, ফুল নেম, কোম্পানি নেম, ঠিক আছে, তারপর কান্ট্রি, স্টেট, প্রভিন্স, অ্যাড্রেস। আচ্ছা, তথ্যগুলো থাক, আমাদের আগে অন্যগুলো পূরণ করে আসি। ব্যালেন্স, ব্যালেন্স এখানে কি দেখাচ্ছে যে ইয়ার অ্যাকাউন্ট ব্যালেন্স 0 দেখাচ্ছে, হ্যাঁ, ইউর আর্নিং 0 এই হলো বিষয়। তো আমরা এখানে যে প্রথমে ড্যাশবোর্ডে যাই, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। আচ্ছা, এসে দেখাচ্ছে যে যে কাজটা করতে হবে, এখানে দেখাচ্ছে যে স্টার্ট সেলিংয়ে ক্লিক করলে আচ্ছা কিছু তথ্য আমরা পূরণ করেছি, ঠিক আছে, এগুলো আমাদের এখনো পূরণ করা হয় নাই। নিজেদের সব কিছু তথ্য এখনো পূরণ করতে হবে। আমাদের প্রোফাইলে যাই, ডিরেক্টলি প্রোফাইলে অনেক কিছু বাকি আছে, এখানে ক্লিক করলাম, গিয়ে প্রোফাইলে যাই আমরা। আচ্ছা, প্রোফাইলে এসে দেখো এখানে লেখা আছে ক্রিয়েট নিউ গিগস। আমরা গিগ পরে ক্রিয়েট করবো, আগে এখানে গিয়ে একটা ছবি দিতে হবে, পিকচার, একটা পিকচার দিয়ে দিই আমরা। ধরো কোন পিকচারটা দিব, একটু দেখে আসি কোন পিকচার দেওয়া যেতে পারে। আচ্ছা,
ভালো একটা পিকচার দিতে হবে, দেখি অন্য কোনো পিকচার নেয় কিনা, এমনিতে পিকচার নেয় কিনা দেখি। হ্যাঁ, রিমুভ করে দিবে তাই না? আচ্ছা, ভালো পিকচার না দিলে আর বুঝতে পারলে রিমুভ করে দিচ্ছে, এমনি তোমার দেখায়, ব্যবহার করে দেখায়, সমস্যা নেই। রিমুভ করে দিয়ে দিক, তোমাদের ভালো পিকচার ব্যবহার করবো তোমরা। আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপ, কার মধ্যে ছিল যেন, নিউ ফোল্ডার, পিকচার লিখলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডেস্কটপে ক্লিক করলাম, পিকচার্স লেখা ঢুকে গেলাম, এখানে পিকচারটা দিলাম এখানে মনে করো। আচ্ছা, জাস্ট এমনি স্যাম্পল হিসেবে পিকচার দিলাম, ঠিক আছে? তোমরা তোমাদের পিকচারটা দিয়ে দিবা। এখন দেখো এখানে তথ্যগুলো, এখানে কিছু তথ্য পূরণ করতে তোমাদেরকে, হ্যাঁ, এখানে এডিট অপশন দেখো, এখানে অটোমেটিকলি আছে। হোয়াট ইজ ইউর স্টোরি ইন ইউর অনলাইন, এখানে তুমি উল্লেখ করতে পারো যে তুমি এক লাইনে লিখতে পারো, এখানে তুমি কোন বিষয়ে কাজ করো দিতে পারো টাইটেল, ঠিক আছে? আমি এখানে দিলাম হয়তো ওয়েব, হ্যাঁ, ডিজাইনার, DESI, ওয়েব ডিজাইনার দিয়ে দিলাম, ঠিক আছে? আপডেটে ক্লিক করে দিলাম। অর্থাৎ অনলাইনে তোমার এক বিষয় লিখলা, এক্সপার্টনেস লিখলাম, যেখানে আমরা দেখতেছিলাম তথ্য অ্যাড করতে আমাদের, ঠিক আছে? এখানে গিয়ে আমরা লিখলাম ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার, তোমরা লিখে দিলা, ঠিক আছে? তোমার যে বিষয়ে কাজ করো সেই বিষয় দিয়ে দিলা এখানে, ঠিক আছে? তো এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার তোমাদের ভালো সবচেয়ে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিয়ে দিলা, হ্যাঁ, বা দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস মাস্টার, এরকম কিছু একটা টাইটেল দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে এখানে ডিসক্রিপশন, এখানে ফ্রম বাংলাদেশ লেখা আছে, এখানে এখানে ডিসক্রিপশন আছে, এডিট এখানে ক্লিক করতে হবে ডিসক্রিপশনে, তোমার ডিসক্রিপশন দিতে হবে। প্লিজ টেল আস অ্যাবাউট এনি হবিস, অ্যাডিশনাল এক্সপার্টাইজ অর এনিথিং এলস ইউ লাইক টু অ্যাড, হ্যাঁ, এখানে কিছু লিখে দিলে, এখানে এইভাবে যে লিখে দিলে এরকম যে তথ্যগুলো, যে ফাইবার ডিসক্রিপশনটা যে ধরনের হবে সংক্ষেপে লিখে দিলে, এখানে লেখা থাকবে অ্যাবাউট এর হবি সম্পর্কে, অ্যাডিশনাল এক্সপার্টাইজ বা এনি আদার এলস, তুমি এখানে লিখে দিলা সেই সম্পর্কে তথ্য। যদি এখানে আলাদা বিষয় লিখতে বলছে বা এটা তোমার শো করবি, এতে তোমার যখন ড্যাশবোর্ডে আসবে দেখতে পাবে তখন। আমি সিম্পল লিখে দিলাম, আই এম ওয়েবসাইট ডিজাইনার, and WordPress CMS developer. I have 1 year experience in this field. Web design and development is my passion. So I always try to
try to I always try to perform, I always try to satisfy, I always try to work, so I always try to work perfectly for 100% client satisfaction একটু লিখে দিলা, ঠিক আছে? এখানে আপডেট দিয়ে দিলে এখানে সেগুলো চিন্তা ভাবে লিখতে হবে, বুঝো নাই? আমি এমনি লিখলাম এটা, বাট তোমরা কি করবে, এটা চিন্তা ভাবনা করে লিখবা যে খুব অ্যাট্রাকটিভ আকর্ষণীয় হয়। এখান থেকে তোমার হবি বা এডিশনাল কোনো এক্সপিরিয়েন্স বলেছে, দেখা সে সম্পর্কে লিখে তোমার এক্সপার্টাইজ বিষয় লিখে দিলা যে তোমার কী কী বিষয়ে এক্সপার্টাইজ এরকম আছে, বা এখানে এই তথ্যটা একটু যেন মানে ইউনিক তথ্য হয়, শর্টকাটে তোমার সম্পর্কে ইউনিক একটা তথ্য, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ, তোমার কোন কোন বিষয়ে জানো তুমি, ঠিক আছে? এখানে বেসিক ইংলিশ বেসিক লেখা আছে, এখানে অ্যাড নিয়ে ক্লিক করে দিলা। তো এখানে ইংলিশটা দেওয়া আছে, তো ইংলিশটা তুমি এডিট করতে পারো এখানে চাইলে, আগে ঠিক এডিট করলাম। তুমি ইংলিশটা কি লেভেল পর্যন্ত জানো ইংলিশ, হ্যাঁ? এখানে দেখা যাচ্ছে তুমি মানে কনভার্সনাল, যেটা মোটামুটি কথা বলতে পারো এরকম আর কি, ফ্লুয়েন্ট বলতে পারো, আর তুমি নেটিভ ইংলিশ স্পিকার কিনা, মানে নেটিভ ইংলিশ স্পিকারের মতো, যার নেটিভ মানে যাদের মাতৃভাষা ইংরেজি ওইরকম না কিনা, ঠিক আছে? তুমি এখানে তো ফ্লুয়েন্ট থাকলে ফ্লুয়েন্ট দিলা, আর যদি কনভার্সনাল হয় তাহলে কনভার্সনাল দিলাম, যে কথাবার্তা বলতে কোনো সমস্যা হয় না, তুমি কথাবার্তা মোটামুটি বলতে পারো, কোনো সমস্যা নেই। বেসিক দিতে তাহলে বেসিক দিয়ে দিলাম, ঠিক আছে? তো তোমার এখানে কনভার্সনাল দিবা, আর তুমি খুব ভালো হও তাহলে এখানে ফ্লুয়েন্ট দিবা, ঠিক আছে? আর তোমার এখানে কনভার্সনাল দিলা, যেহেতু তোমার ভালো না হোক কনভার্সনাল দিলা, ঠিক আছে? এই হলো বিষয়। তারপরে আপডেট করে দিলাম, তাহলে একটা অ্যাড হতে পারে, আরও এই ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারো চাইলে, এখানে ক্লিক করে দিলাম অ্যাড ল্যাঙ্গুয়েজ, তুমি এখানে দিলে হয়তো বাংলা, বাংলা মানে বাঙ্গালিস, ঠিক আছে? এই যে এখানে যে বাংলা বাঙালি, ইংলিশ লেভেল এটা কি, এটা নেটিভ দিলা একবার বাইলিঙ্গুয়াল, ঠিক আছে? আচ্ছা, তারপর তুমি আরব ল্যাঙ্গুয়েজ চাইলে অ্যাড করতে পারো এইভাবে, ঠিক আছে? হিন্দি জানো তাহলে হিন্দি দিয়ে দিলা, এটাতে বেসিক বের কিছু দিলাম। হ্যাঁ, ফ্লুয়েন্ট মানে কি, যে তুমি কথা বলতে পারো চাইলে ক্লায়েন্ট, হ্যাঁ, ডিরেক্টলি কথা বলতে চাইতে পারে। তো যেহেতু তোমাদের ওইভাবে অভ্যাস নেই, এখানে দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় কনভার্সনাল দিলেই ভালো হবে, হ্যাঁ, সমস্যা নেই, এখানে বেসিক কনভার্সনাল যেটা দাও সমস্যা নেই। তবে অনেক ক্ষেত্রে হয় কি, ক্লায়েন্ট চাই যে সেটা ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারে, এই জন্য বেশি ভালো হবে কথা বুঝতে বোঝাতে, হ্যাঁ, এই জন্য ফ্লুয়েন্ট চাই। তো ফ্লুয়েন্ট দিলেও সমস্যা নেই, কিন্তু দেখা যাচ্ছে তুমি হয়তো কথা বলতে গিয়ে আটকে গেলা, হ্যাঁ, অ্যাকচুয়ালি সব কিছু সত্য দিবা, ঠিক আছে? এখানে বেশিরভাগ চেষ্টা করবা সত্যি দেওয়ার জন্য, মিথ্যা কখনো অ্যাড করা ঠিক না, এটা বাস্তব বিষয়। তুমি যখন মিথ্যা কিছু অ্যাড করবা, মিথ্যাতে বেশি দূরে এগোনো যায় না। এখানে বিদেশিরা কিন্তু সবসময় তারা সত্য মনে করে, এবং তার সাথে সবসময় অনেস্টি থাকতে হবে, সৎ থাকতে হবে তোমাকে কাজ করতে হলে। আর সৎ থাকলে তুমি দেখাচ্ছে যে ভালো কিছু করতে পারবা, আর যদি বুঝতে পার তুমি ঠকাচ্ছ, তাহলে কখনোই ভালো কিছু করতে পারবা না, বিশেষ করে অনলাইন জগতে। কেন, ওরা তো বাঙালিদের মতো না, টাইমের খুব মূল্যবোধের সময়ের, তারা কাজের সততাকে বেশি মূল্যায়িত করে, এই জন্যে তুমি যেটা জানো ঠিকই সেটাই ব্যবহার করবো, সমস্যা নাই। হ্যাঁ, তুমি ইন্ডিয়া 8% বা 14% পরে লেখা যে ভাষাগুলো জানো, ঠিক আছে? অ্যারাবিক পরে অ্যারাবিক দিলা, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এই তথ্যগুলো দেওয়া হয়ে গেল। এরপর দেখো তুমি এখানে লিঙ্কড অ্যাকাউন্টস, মানে তোমার হচ্ছে যে যখন লিঙ্ক করবে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, দেখো আছে এখানে কি, ফেসবুক আছে, গুগল আছে, হ্যাঁ, ড্রিবল আছে, স্ট্যাক ওভারফ্লো আছে, গিটহ্যাব, ভিমিও, টুইটার। যদি তোমার এগুলো অ্যাকাউন্ট থাকে তাহলে খুবই ভালো, কারণ ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তুমি এখানে কাজ পেতে পারো, বুঝতে পারো না? আর তোমার প্রোফাইল সম্পর্কে কি হবে, একটা মার্কেটিং হয়ে যাবে,
এই যে তুমি এখানে যখন ক্লিক করবা ফেসবুকে, তো অটোমেটিক কি হবে, তখন এখানে ফেসবুক লগ ইন চাইবে তোমার। আমি ক্লিক করলাম দেখো, আর আমাকে বলে ফেসবুক লগ ইন করো। হ্যাঁ, তো এখানে ফেসবুক তুমি যখন লগ ইন করে দিবা, যে তোমার ফেসবুক যখন লগ ইন করো, তো অটোমেটিক কি হবে, তোমার ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেল এর সাথে, তোমার অ্যাকাউন্টের সাথে। আবার দেখো তোমার এখানে তো টুইটার অ্যাকাউন্ট আছে, বিভিন্ন গিটহ্যাব, যে অ্যাকাউন্টগুলো আছে, তোমার কি করবে এখানে গুগল অ্যাকাউন্ট মানে তোমার মানে জিমেইল অ্যাকাউন্ট যেটা আছে, ঠিক আছে, সেটা অ্যাড হয়ে যাবে সাথে সাথে। আচ্ছা, অ্যাড হয়ে গেলে এখানে দেখাবে, তখন অ্যাড দিয়ে দিলা। এখন স্কিল দেখো তুমি কোন কোন বিষয়ে দক্ষ অ্যাকচুয়ালি। হ্যাঁ, তোমরা এখানে মেনলি এই যে দেখছি এখানে লেখা আছে, আমি লিখে দিলাম তোমাদেরকে কোনটা। এই যে এখানে ওয়েবসাইট ডিজাইনার, ওয়েব ডিজাইনার, তোমরা এখানে ব্যবহার করবা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সম্পর্কিত বেশি ব্যবহার করবা, ঠিক আছে। ওয়েব ডিজাইনার না লিখে, ঠিক আছে, ওয়েব ওয়ার্ডপ্রেস এক্সপার্ট বা ওয়ার্ডপ্রেস সিএমএস ডেভেলপার, হ্যাঁ, বা ওয়ার্ডপ্রেস অল সার্ভিস, এরকম কিছু দিয়ে দেবে এখানে। হ্যাঁ, এরকম দিয়ে দিলে এখানে কিছু, এখানে ওয়েব ডিজাইনার না দিয়ে জাস্ট আমি স্যাম্পল শুধু দেখালাম আর কি। কারণ তোমরা যেহেতু বেশিরভাগ ওয়ার্ডপ্রেসের কাজ করবা, আর ওয়ার্ডপ্রেসের যেহেতু বেশি কাজ, ক্লায়েন্ট তোমার এখানে দেখে বুঝতে পারো তুমি কি ধরনের কাজ করো। বুঝতে পারলা কি? আচ্ছা, স্কিল আবার অ্যাড করে এখানে এখানে গেলাম, ধরো এখানে দেখছে অ্যাড স্কিল লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম অ্যাড স্কিল। তো এখানে লিখতে হবে তোমার, ধরো এখানে প্রথমে লিখলাম এইচটিএমএল লিখলাম, ঠিক আছে। এইচটিএমএল এইচটিএমএল দিলাম, দেওয়ার পরে এখানে এইচটিএমএল বড় হাতে লিখে দিই, এইচটিএমএল। আচ্ছা, এখানে এক্সপার্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে ওদের এখানে যেগুলো আছে, হ্যাঁ, সেগুলোর মধ্যে তোমাকে ইয়ে করতে হবে। HTML5 CSS3 বুটস্ট্র্যাপ, হ্যাঁ, এর কিছু দিয়ে দিলা তুমি, তা চলে আসবে এখানে HTML5। আচ্ছা, HTML5 CSS3 বুটস্ট্র্যাপ 5। আচ্ছা, HTML এক্সপার্ট দিলাম, এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, HTML5 দিলাম, মানে এদের একসাথে অনেকগুলো দিয়েছে এখানে HTML5। আচ্ছা, এখানে HTML লিখি একবার, এটা দিয়ে তিনটাই দিয়ে দিই, HTML5 CSS3 বুটস্ট্র্যাপ। আর এখানে লেভেল অ্যাড করতে হবে, এখানে গিয়ে তুমি কেমন পারো, ঠিক আছে, এক্সপার্ট দিয়ে দিলা এগুলোতে। আর এটা হচ্ছে বাদ দিয়ে দিই, পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, এরপর দেখাচ্ছে যে তুমি এখানে দিলে সিএসএস দিয়ে দিলা, এই সিএসএস তো আছে এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। সিঙ্গেল গুলো দিলে ভালো হতো, সিঙ্গেল যাচ্ছে না কেন বুঝতেছি না। আচ্ছা, এইচটিএমএল একটা লেভেল, হ্যাঁ আসতেছে তো, এইচটিএমএল সিএসএস3 এক্সপার্ট আসছে, HTML5 CSS3। আচ্ছা, তারপরে টুইটার বুটস্ট্র্যাপ, এখানে ক্লিক করলাম এক্সপার্ট। আচ্ছা, এটা ডিলিট করে দিই। তাহলে এখন থেকে HTML5 দিলাম, CSS3 বুটস্ট্র্যাপ, এটা তোমরা জানো। তারপরে জাভাস্ক্রিপ্ট জানো, কারণ যে কোনো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছে এখানে দিয়ে দিলাম। এটা তাহলে তোমাদের হচ্ছে বিগিনার বা ইন্টারমিডিয়েট কেউ যদি দিলা, ঠিক আছে, বিগিনার দিয়ে দিলাম। তারপরে দেখাচ্ছে যে জেকিউরি, জেকিউরি এ দিলাম। আর জেকিউরি জাভাস্ক্রিপ্ট আর কি। আচ্ছা, এরপর আছে যে পিএইচপি, এটা দিলাম ইন্টারমিডিয়েট।
আবার দেখাচ্ছে যে মাইএসকিউএল, এটা দিলাম, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। হ্যাঁ, এবার দিয়ে দিলাম। এরপর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এটা দিয়ে দিলে হয়তো এরকম ইন্টারমিডিয়েট। তো এইভাবে করে দিয়ে দেবো, ঠিক আছে। ওয়েব ডিজাইন এক্সপার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো তোমাকে কিওয়ার্ড মনে করো, স্কিল, ঠিক আছে। এগুলো যদি সার্চ করলে অটোমেটিক পেয়ে যেতে। ওয়েব ডেভেলপমেন্ট এখানে এভাবে দিয়ে দিলাম। বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট একই বিষয়। হ্যাঁ, আচ্ছা, এবার স্কিল যত ইচ্ছে তোমার যেগুলো আছে, তোমার দক্ষতা, তুমি সেগুলো অ্যাড করে দিলা। হ্যাঁ, তুমি এখানে যে নতুন আরো সার্চ করলে হয়তো এখানে যে প্লাগ ইন, ওয়ার্ডপ্রেস প্লাগ ইন তুমি সার্চ করলে পাবা, ঠিক আছে। এগুলো অ্যাড করে দিলাম। ওয়ার্ডপ্রেস থিম লিখে দিলা এখানে। এই যে ওয়ার্ডপ্রেস থিম চলে আসছে, ওয়ার্ডপ্রেস থিম কার্যকর এসে আসছে না, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট দিয়ে দিলাম, এক্সপার্ট। হ্যাঁ, এই দিয়ে দিলাম। তো এইভাবে মনে করো তোমার যে দক্ষতা আছে সেগুলো অ্যাড করে দিলাম। এরপর এডুকেশন, এখানে গিয়ে তুমি কোন কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করেছো, ঠিক আছে। এখানে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি যেখানে দরকার, ঠিক আছে, সে দিয়ে দিলাম। প্রথমে দেশের নাম লিখে দিলাম, যে বাংলাদেশ না কোন দেশ, বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা, কলেজ ইউনিভার্সিটির নাম এখানে দিয়ে দিলাম। তোমরা রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে দিলাম, ঠিক আছে। মেজর কোন সাবজেক্ট ছিল, মনে করো যে কম্পিউটার সায়েন্স, যে একটা থাকবে সেটা দিয়ে, মিথ্যা দিবা না, ঠিক আছে, যে সে পড়াশোনা করেছো কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার দিয়ে দিলাম। মেজর সাবজেক্ট ছিল যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, একটা সাবজেক্ট দিয়ে দিলা, ঠিক আছে, যেটা তোমার আছে, চলে আসবে অটোমেটিক এখানে। কয় বছর গ্র্যাজুয়েশন, 4 বছর মানে ইয়ার অফ গ্র্যাজুয়েশন, মনে করে দিলাম এখানে হচ্ছে যে 2015 দিলাম এরকম, ঠিক আছে। আচ্ছা, টাইটেল রাজশাহী কলেজ বা রাজশাহী ইউনিভার্সিটি দিলেই হবে একটা, ঠিক আছে, এরকম একটা দিয়ে দিলাম। আচ্ছা, ও টাইটেল দিতে হবে তোমার এখানে, ঠিক আছে। সেটা কি বিএ, বিএসসি না কি দিতে হবে, তারপরে দিতে হবে এখানে বিএসসি, ঠিক আছে, বিএসসি দিলাম। বিএসসি দিলে এখানে অ্যাক্টিভ হয়ে গেল, বিএসসি ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, বাইরে কিছু দিয়ে তোমার যেটা সাবজেক্ট সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে সালটা দিলে এখানে অ্যাডে ক্লিক করলাম, তাহলে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখানে সার্টিফিকেশন, সার্টিফিকেট অ্যাড করে দিলাম। যদি কোনো সার্টিফিকেট অ্যাওয়ার্ড থাকে এরকম, তো তোমার কোনো সার্টিফিকেট আছে, তো সেটা অ্যাড করে দিতে হবে তোমার এরকম। হ্যাঁ, সার্টিফিকেট মানে হচ্ছে মেনলি অনেক সময় ভেন্ডর সার্টিফিকেট থাকে, অনলাইন দিয়ে সার্টিফিকেটগুলো পাওয়া যায়, সেগুলো অ্যাড করা যায় চাইলে, ঠিক আছে। থাকলে দিবা, না থাকলে তো দরকার নেই। তাহলে তথ্যগুলো হয়ে গেল, তোমার সবাই তথ্যগুলো অ্যাড করে দিলাম। তাহলে তোমাদের এগুলো অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেল তথ্যগুলো। হ্যাঁ, এখন তোমার যে কাজটি করতো সেটা হচ্ছে যে এখানে দেখো লেখা আছে ইট সিম দ্যাট ইউ ডোন্ট হ্যাভ এনি গিগ। হ্যাঁ, গিগস গেট সেলিং, এখানে ক্রিয়েট গিয়ে ক্লিক করলে কি হবে, তখন এটা হচ্ছে তোমার মেন বিষয়, ভালো করে গিগ করতে হবে।
হ্যাঁ, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার দ্য ব্রেকডাউনস। এখানে দেখাচ্ছে যে এই যে কন্টিনিউ, এখানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, এখানে আবার কন্টিনিউ ক্লিক করে দিলাম। এবার কন্টিনিউ ক্লিক করলাম। এখন দেখো এখানে এখানে পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ এরকম, প্রোফাইল পিকচার, ডিসক্রিপশন দেওয়া ছিল, ঠিক আছে। আর কিছু তথ্য যেগুলো আছে পূরণ করতে যাচ্ছে। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা দিয়েছিলাম। হ্যাঁ, আবার দিয়ে দিই। দিয়ে দিলাম এখানে আব্দুর রহিম, ঠিক আছে। এখানে প্রোফাইল পিকচার, যেটা আমরা এর আগে দিয়েছিলাম, ব্যবহার করেছিলাম। আচ্ছা, তোমরা একটা ভালো প্রোফাইল পিকচার দিবা। আমার ডিসক্রিপশন দিয়েছি, এখানে দেখতে পেলাম। হ্যাঁ, এখানে দেখো ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করেছি আমরা, সবগুলো অ্যাড করা আছে। রিমুভ করেছি প্রোফাইল ইমেজ, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো চলে আসছে পার্সোনাল ইনফো গেল, তারপরে যে প্রফেশনাল ইনফো গেল, অকুপেশন, পেশাটা কি, ঠিক আছে, কোন সেক্টর তুমি কাজ করবা, তোমার সেক্টরটা দিবা এইটা, প্রোগ্রামিং এন্ড টেক দিবা, ঠিক আছে, যে আমরা এই সেক্টরে কাজ করব, প্রোগ্রামিং এন্ড টেক ব্যবহার করবা। আচ্ছা, আচ্ছা, প্রফেশনাল ইনফো, দিস ইজ ইউর টাইম টু শাইন, লেট প্রফেশনাল বায়ার্স নো হোয়াট ইউ ডু বেস্ট অ্যান্ড হাউ ইউ গেইন ইউর স্কিলস, সার্টিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স। 2021 দিয়ে দিলাম। আচ্ছা, কত সাল থেকে তুমি কাজ ধরে, পিস দিলাম মনে করো 20 থেকে 21 সাল পর্যন্ত, 1 বছর তোমার এক্সপিরিয়েন্স, এল বিষয়। চুজ দ্য টু ফাইভ অফ ইউর বেস্ট স্কিল ইন প্রোগ্রামিং অ্যান্ড টেক, কোন কোন বিষয় তুমি জানো, এখানে তুমি সাপোর্ট করলা, তুমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এখানে, ঠিক আছে। তারপর দেখাচ্ছে এখানে তুমি ওয়ার্ডপ্রেসে করলা, যেগুলো জানো, ঠিক আছে, যে ওয়েবসাইট বিল্ডার সেম সেটা করলা, ক্লিক করে দিলা এভাবে। হ্যাঁ, তারপরে দেখাচ্ছে যে চুজ টু ফাইভ অফ ইউর বেস্ট স্কিল ইন প্রোগ্রামিং অ্যান্ড টেক, কোন বিষয়কে জানো। তো এখানে যে তথ্যগুলো আছে, এই যে ওয়েবসাইট বিল্ডার্স অ্যান্ড সিএমএস, এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম ডিরেক্টলি, ওয়ার্ডপ্রেস আর এটা দিয়ে দিলাম এখান থেকে। দেওয়ার পরে দেখাচ্ছে যে এখানে সে স্কিলগুলো তো অ্যাড করা আছে, তোমার চাইলে আরও অ্যাড করতে পারো। এডুকেশন দেওয়া আছে, সার্টিফিকেশন নেই, দরকার নেই। লিঙ্ক টু ইউর কোনো প্রফেশনাল ওয়েবসাইট, ওয়েবসাইট যদি থাকে তোমার পার্সোনাল ওয়েবসাইট, হ্যাঁ, তাহলে তুমি এটা দিয়ে দিলাম, না থাকলে কোনো প্রয়োজন নেই, এগুলো বিষয়। তারপর এখানে লাস্টে গিয়ে কন্টিনিউ করলাম, কন্টিনিউ যে অপশন আছে, কন্টিনিউ ক্লিক করে দিলাম। এখানে দিতে বলছে আচ্ছা, মেক ইস্যু অ্যাডেড ইউর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, 2 থেকে 5 স্ট্রং স্কিল। আচ্ছা, এখানে একটা এগিয়ে দিলাম, যে 18 থেকে 21, আচ্ছা 2017 থেকে দিই, একটা দিয়ে দিলাম এখানে, মনে করো 15 থেকে 21 বছর। হ্যাঁ, এবারে কন্টিনিউ করলাম। আচ্ছা, অ্যাড নিউ, মেক ইউর অ্যাডেড ইউর এক্সপিরিয়েন্স। আচ্ছা, আচ্ছা, এগুলো দিয়ে দিলা, ঠিক আছে, এই তথ্যগুলো দিয়ে দিলা এখান থেকে। ওখানে কন্টিনিউ ক্লিক করার পরে অ্যাড হয়ে গেল, ঠিক আছে, প্রফেশনাল তথ্য শেষ হয়ে গেল। এরপর লিঙ্কড অ্যাকাউন্ট, এন্ড দ্য কমপ্লিশন রেট 30% হয়েছে। এখন এগুলো যেগুলো একটা লিঙ্ক অ্যাড করতে হবে, তাহলে তোমার আরও বাড়বে প্রোফাইল কমপ্লিটনেস, ঠিক আছে। আচ্ছা, এখানে কন্টিনিউ করলাম। অ্যাকাউন্ট সিকিউরিটি, ঠিক আছে, ইমেল ভেরিফাইড করা আছে, ফোন নাম্বার ভেরিফাইড করা নেই। এই তথ্যগুলো সব কমপ্লিট হয়ে গেলে এবার তুমি ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ, আচ্ছা, এখানে ইয়ার অলমোস্ট ডান এত পার্সেন্ট। হ্যাঁ, মিনিমাম কমপ্লিটেড 65% হওয়া লাগবে। হ্যাঁ, তাহলে কী হবে, ইয়োর সেলার প্রোফাইল ইজ অফ টু গ্রেট স্টার্ট, টেক অ্যামাউন্ট টু কমপ্লিট দ্য ফলোইং স্টেপ টু হেল্প বিল্ড মোর ট্রাস্ট বিটুইন ইউ অ্যান্ড ইয়োর কাস্টমার, সো ইউ ক্যান
গেট মোর ওয়ার্ক, কানেক্ট ইউর সোশ্যাল অ্যাকাউন্ট, সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করতে, যেটা আমরা অ্যাড করি নাই, ঠিক আছে, অ্যাড করে দিবা। কনফার্ম ইউর ফোন নাম্বার, ফোন নাম্বার অ্যাড করতে হবে। প্রোভাইড ইউর সার্টিফিকেশনস, তোমার কোনো সার্টিফিকেট যদি থাকে এরকম, সেই সার্টিফিকেট তো দিবা, হয়তো কম্পিউটার বিষয়ে কোনো কোর্স আছে সেই একটা দিয়ে দিলে এখানে। অ্যাড ইউর পার্সোনাল ওয়েবসাইট, ঠিক আছে। তোমরা দেখাচ্ছে যদি যে ওয়েবসাইট তোমাদের আছে আগে থেকে, ওই যেখানে তোমাদের প্রোফাইল অ্যাড করেছো ওখানে কোনো ঠিকানা অ্যাড দিয়ে দিলা। এই তথ্যগুলো তোমার দিলে কত অটোমেটিক্যালি এই যে এখানে যে বলতেছে 65% হয়ে যাবে। এবার সবগুলো স্টেপ, সবগুলো ধাপ পূরণ করলে প্রোফাইলটা 100% হয়ে যাবে, ঠিক আছে। সে তোমার দেখিয়ে দিব কী কী ধাপ অবলম্বন করতে হবে, এগুলো বিষয়। তাহলে তোমরা গিগ তৈরি করতে পারবা। তো তাহলে তোমরা এই পর্যন্ত কাজগুলো করো তোমাদের অ্যাকাউন্টগুলোতে। এরপর নেক্সট ক্লাসে দেখা যাচ্ছে তোমাদের পরবর্তী যে কাজগুলো, অর্থাৎ গিগ সম্পর্কিত বিষয়ে আলোচনা করবো আমরা, ঠিক আছে। এই হলো বিষয়, গ্রিক সম্পর্কিত বিষয়গুলো আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এভাবে অ্যাকচুয়ালি ফাইবারে অ্যাকাউন্ট করা যায়। অ্যাকাউন্ট করে দেখা যাচ্ছে যে তোমরা গিগ তৈরি করে রাখলে ইনশাল্লাহ সঠিকভাবে এবং ঠিক মতো যদি তুমি গিগ তৈরি করতে পারো সহজেই কাজ পাবে। তো স্টেপ বাই স্টেপে আরগুলো আলোচনা করব। আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা এই গিগ তৈরি পর্যন্ত কাজগুলো করো, মানে সরি, এই অ্যাকাউন্ট পুরোপুরি যেভাবে করা আছে করে ফেলো। বাকি কাজ দেখাচ্ছে যেগুলো আছে আমরা পরবর্তী সময় আস্তে আস্তে করব। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।